মর্নিং, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটু অন্য ধরনের ভিডিও হবে, পুরোটা দেখবেন কিন্তু। তার আগে এখানকার সকালটা দেখিয়ে দিই। আজকে হচ্ছে 2 এপ্রিল, বৃহস্পতিবার, পূর্ণিমা। খুব ভালো দিনটা, আর এখানেও ঝলমলে রোদ, খুব ভালো লাগছে। বরফটা কম পড়লে আমরা খুব খুশি হই, অনেক কাজ করতে হয় আর একঘেয়েমিও লাগে অনেক দিন ধরে বরফ। কিন্তু আমার দেশের বাড়ির লোকেরা দেশের লোকেরা এই বরফ দেখার জন্যে খুব আগ্রহী। তো আজকে যে কারণে ভিডিওটা করা, এই যে আমার দেশের বাড়িতে বাবা শ্রীধরের মন্দিরটা, বহু পুরনো মন্দির, তো কিছুটা পাকা কিছুটা কাঁচা, সেইটা এখন সংস্কার করবে। এই ভেতরে দেখছেন সমস্ত দেবদেবী আছে, এখানে বাবা ঘুমাচ্ছে এখনো, এখানে হচ্ছে মা মনসা, মা কালী, আরও সব আছে। আর এই জায়গাটার মধ্যেই হবে। জায়গাটা খুব একটা বড় নয়। এই যে বেসটা দেখতে পাচ্ছেন, এখানে এটা অ্যাকচুয়াল কিছুটা পাকা হয়েই গেছিল, কিন্তু ওই যে দেয়াল আর ছাদটা ওটা মাটি প্লাস টিন ছিল, সেই জন্যে টিনের ছাদ ছিল, সেই জন্যেই এইটাকে পাকা করে নেওয়ার কথা ভাবলো সবাই মিলে। তো এক ভগ্নিপত খুব আগ্রহী হিসাবে সে বলল যে না, তাড়াতাড়ি করে না। এই যে এখানে হচ্ছে আমার এই কাকু করবেন, আর ঠাকুরমশাই এসে গেছেন। ওই যে নর্থ ইস্ট কর্নার, ঈশান কোণ, এই কোণটাতেই হবে। এখানে সব পাড়া বাড়ির দিদিরা এসেছে, আমার বোনেরা আছে, দাদা ভাই সব আছে। ঠাকুরমশাই এই যে এবার ঘট ডোবাতে যাবে, গিয়ে আমাদের পুকুরটাও চলুন দেখাই। এইটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা পুকুর। এই পুকুরেই আমাদের সব শুভ কাজ হয়। পুকুরটারও নাম বড় পুকুর। তো পুরোটা আমায় গিয়ে দেখাবো ভিডিও করে। তো একটু এখন ওই গাছপালা বন জঙ্গল হয়ে গেছে, তো ওগুলো পরিষ্কার করে দেবে। এই যে নর্থ ইস্ট কর্নারে এইবার ঘট বসিয়ে দিয়েছে, আর এইবার এখানে ঠাকুরমশাই যাবে। এই যে যাচ্ছে, এইটা দিয়ে গিয়ে আমাদের যে মায়ের মন্দির, এটা 2-3 বছর আগে শুরু করেছিল, তৈরি করেছিল, এটা বিশাল বড় মন্দির। আর গাছপালা দেখছেন কি ভালো লাগছে না? পুরোটা সবুজের সমারোহ, খুব ভালো লাগছে। এই যে মন্দিরের ভেতর ঢুকে গেল, দিয়ে এখানে একদিক দিয়ে ভালো হয়েছে, বাবা মা দুজনেই এক জায়গায় আছে যতক্ষণ না নতুন মন্দিরটা তৈরি হচ্ছে। ভেতরটাও দেখাবো আপনাদেরকে। আর এই চারিদিকটা দেখুন, এটা তো আপনারা দেখেছেন, না হলে এই ভিডিওটা আমার দেখে নেবেন। এখানে ঠাকুরের সমস্ত কিছু একদম তৈরি থেকে এই মন্দিরটা কতদিন লেগেছে সব কিছু বলেছে। আর ওই যে মা জগজ্জননী মায়েরও রাখা আছে, ওটা বছরে একবার তো পুজো হয়, আর প্লাস প্রত্যেকটা এতে প্রতিদিনই ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়, অমাবস্যাতে পুজো করা হয়। আর ওই দূরে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কাঠের সিংহাসন, আর একটা হচ্ছে এরকম পাথরের সিংহাসন। পাথরেরটা আমার এক বোন দিয়েছে, কিন্তু বাবার সেই পুরোনো দিনের কাঠেরটা তো আর সরানো যাবে না, সেখানেও ঠাকুর আছে। এটা হচ্ছে মা কালীর দুয়ার, চারিদিকে যে পুকুর, গাছপালা, খুব ভালো লাগে দেখতে, আমিও খুব মিস করি। আর এইগুলো যে পুরো ঘাস টাস হয়ে গেছে, আমার ঠাকুমা প্রচণ্ড ক্লিন করতেন সব কিছু। এখন সবাই ব্যস্ততার দিন, তো ব্যস্ততার জীবন, তো যার জন্যে এই যে ভেতরটা দেখালাম। আর এটা হচ্ছে আমার বাবা শ্রীধরনাথ শালগ্রাম শিলা। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাবাকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানে পুজো করবে, করে তারপর আবার এখানে এনে রাখবে। দেশের বাড়ি কার না ভালো লাগে বলুন? আমরা বিশেষ করে যারা বাইরে আছি, আমাদের খুব কষ্ট হয়। ছোট থেকে ওখানে বড় হয়েছি। এই যে চলে এসেছে বাবা, আর পেছন দিকে এই গাছপালাগুলো, এইগুলো সব পরিষ্কার করে দেবে, আস্তে আস্তে কেটে করে দেবে। এই যে কি সুন্দর করে সাজিয়েছে, দেখছেন কি ভালো লাগছে। আমাদের দাদা খুব সুন্দর পুজো করে। এই যে এইবার মাথায় ইঁট নিয়ে ঘোরা শুরু হয়েছে। এখানে সব পেছন দিকের গুলো ভাইপোর দল, বা সামনের দিকে ভাইদের দল, সবাই মিলেই ঘুরছে। এটা 5 বার না 7 বার। চলুন তাহলে দেখুন। ভাইপোরা নিজেদের মধ্যেই হাসাহাসি করছে। যেতে অসুবিধা হচ্ছে, জায়গাটা খুব ছোট, যার জন্য একটু হচ্ছে। কিন্তু এই জায়গাটায় যেহেতু বাবার মন্দির ছিল, যার ফলে এই আমাদের ঠাকুরমশাইকে দাদাকে বলছে বোধহয় যে আরো 1 পাক 2 পাক ঘুরতে হবে। খুব মজা করে ওই দাদা আমাদের সকলের সঙ্গে পুজো করতে এলেই পেছনে লাগে।
ব্যাস এই হয়ে গেল। এবার মিস্ত্রিকে ডেকেছে, এবার মিস্ত্রির কাজ। আর ওই আমার বাড়ির এক কাকু, সেই এখন এই হিসাবে বড়, তো সেই রাখবো প্রথম ইটটা। এটা তো বড় দিকে রাখতে হয়, যদিও আমার বড় যে মেজো জেঠু ছোট কাকু তারা আছে বড় এই কাকুর থেকেও, কিন্তু তারা শরীরটা ভালো নয় বলে এই কাকুই এখন করবে। এটারও একটা নিয়ম আছে, কয়েকটা কথা রাখতে হয়। হয়ে গেছে। এইবার ওই কাকু ওখান থেকে মন্দিরের মাটি একটু করে দিয়ে দেবে। আমি তো মিস করছি, আমি যাকে তুমি তো ভিডিওর মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি। ওই নীল জামাটা আমার বড় দাদা, মানে আমার জাগ্রত দাদা। লালটা আমার ভাই, এখানে সাদাটা আর এক আমার কাকুর ছেলে, হলুদটা আমার ভগ্নিপোক, ওই সাদা গেঞ্জি পরে ওটা আর একটা পাড়ার ভাই। সবুজটা ওটা আমার ভাইপো। তো আর ওই ওখানে দূরে ওই লাল জামার পাশে ওটা বোন, এ পাশে একটা বোন। মোটামুটি যে কজন, সবাই তো আসতে পারেনি, ওই কয়েকজন মিলেই করছে। সেই প্রথম যে ইটের উপরে যে এটা দিতে হয় সেটা এই যে কাকু দিয়ে দিচ্ছে। নিয়ম কানুন অনেক কিছু আছে। এবার মিস্ত্রি পুরোটা রেখে দেবে, এই কর্নারটা রেখে। সবকিছুরই একটা নিয়ম আছে, সে ঠাকুর মন্দির তৈরি হোক আর বাড়ি তৈরি হোক। এইটার পরে আবার শুনেছি ওরা আজকের দিনেতে সব নিরামিষ একসঙ্গে সমস্ত ঠাকুরের ভোগ করার মতো করে সব ভোগ তৈরির মতো করেছে। এই যে এবার মাকে, এই বাবাকে রাখতে যাচ্ছে মায়ের কাছে, মায়ের মন্দিরেতে চলে এসেছে। এই পর্যন্তই ছিল ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।